যত নিদর্শন আছে এগুলো এমন অনেকগুলো আল্লাহর বড় বড় সৃষ্টিগুলো নিদর্শন, কিন্তু সেগুলির উদ্দেশ্য করতে আমাদেরকে বলা হয়নি। নিদর্শন মানেই সংরক্ষণ করতে হবে এমন কোনো কথা নেই। এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শারাইরিল্লাহ, উটকে আল্লাহ তাআলা আল্লাহর নিদর্শন হিসেবে করেছেন। অথচ উটকে কি আমরা সংরক্ষণ করতে বলেছেন না জবাই করতে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ফাজকুরু ইসমাল্লাহ আলাইহা সাওয়াফা, যখন সেগুলোকে বাঁধাই করা হয়, পা বেঁধে রাখা হয়, তখন সেগুলোকে তোমরা আল্লাহর নাম নিয়ে জবাই করো, অর্থাৎ নাহার করো। এর অর্থ হচ্ছে নিদর্শন, কিছু নিদর্শন আছে স্থায়ী নিদর্শন সংরক্ষণের জন্য, আর কিছু নিদর্শন আছে অস্থায়ী নিদর্শন, যেগুলো কি করতে হবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই নিদর্শন মানেই সব সংরক্ষণ করতে হবে, সবগুলোকে আমাদের রক্ষা করতে হবে, সবগুলোকে আমাদেরকে রেখে দিতে হবে, এমন কথা কোরআন এবং সুন্নায় আল্লাহ তাআলা বলেন নাই। এই জন্য আমরা দেখতে পাই মক্কাতে অনেকগুলো স্মৃতি বিজড়িত, রাসূলের স্মৃতি বিজড়িত অনেকগুলো জিনিস আছে যেগুলি সংরক্ষিত আছে। আল্লাহ তাআলার তাওহীদ সংক্রান্ত অনেকগুলো নিদর্শন সংরক্ষিত আছে। মদিনাতেও রাসূলের সাথে সম্পৃক্ত অনেক কিছু আছে, বাইতুল মাকদেসে অনেক কিছু আছে, কিন্তু এগুলি অনেকগুলো আমাদেরকে অনুমতি দেওয়া হয় নাই সংরক্ষণ করার জন্য। জন্মদিন এখনো অনেকেই করে থাকে, যেটা রাসূলের জন্মস্থান নিয়ে অনেকে মনে করে থাকে সেটা একটা বিরাট কিছু, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান নিয়ে সাহাবায়ে কেরাম কিছু করেননি। মক্কাতে সেখানে একটা লাইব্রেরি করা হয়েছে, সে লাইব্রেরি করা সেই জন্য যাতে সেটাতে কেউ বেদাত করতে না পারে, কিন্তু এর অর্থ এই নয় যে সেটাকে সংরক্ষণ করে আমাকে সেটাকে দেখাতে হবে বিস্তারিত বিভিন্ন সময়, সেটা উদ্দেশ্য নয়, বা এখানে করে ইবাদত আছে সেটা উদ্দেশ্য নয়। মদিনাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ছাড়া এবং মসজিদের ভিতরে রাসূল যেটাকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন সেটা ব্যতীত অন্য কোথাও নিদর্শনাবল কোনো কিছু ইসলামে রক্ষা করা হয়নি। তবে ইতিহাস হিসেবে আপনি জানতে পারেন, ইতিহাসের জিনিস এটা জানতে পারেন, কিন্তু সেটাকে সংরক্ষণ করেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মদিনাতে যেমন বীর হা আছে, বীরে বোদা আছে, এগুলিকে সংরক্ষণ করা হয়নি, কারণ সংরক্ষণ করা হলে এগুলো নিয়ে ফিতনা তৈরি হয়ে যাবে। বর্তমানে অনেকেই মদিনাতে গিয়ে বীরে শেফা খুঁজেন, সেখান থেকে পানি নিয়ে আসেন, এগুলি অবৈধ কাজ, এগুলি কোনো বৈধ জিনিস নয়, কারণ সেখান থেকে বীরে শেফা থেকে পানি আনার কাজ সাহাবায়ে কেরাম করেননি, রাসূলও আমাদের নির্দেশ দেননি, সুতরাং এই কাজ করা যাবে না।